তিনি যেহেতু কৃতদাস হিসাবে ইহুদির ঘরে কাজ করছেন, সেজন্য তিনি সাহাবীদের মতো ওনার পেছনে থেকে সময় দেওয়া, শেখা, ওনার শখ মিটাতে পারছেন না। এমনকি বদর ওহদের যুদ্ধ হয়ে গেল, সমস্ত সাহাবীরা সেখানে অংশগ্রহণ করলেন, কিন্তু সালমান রাদিয়াল্লাহু আনহু পারলেন না, কারণ তার মালিক তাকে অ্যালাউ করল না। তো এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালমান রাদিয়াল্লাহু আনহুকে, কাতিব ইয়া সালমান, তুমি মুকাতাব হিসাবে চুক্তি করো, অর্থাৎ তোমার মনিবের সঙ্গে চুক্তি করো, কি পরিমাণ তাকে তুমি মূল্য দিলে তোমাকে স্বাধীন হওয়ার সুযোগ সে করে দেবে। তুমি স্বাধীন হওয়ার জন্য, কৃতদাস থেকে মুক্তি পাওয়ার জন্য তার সঙ্গে একটা কন্ট্রাক্ট করো, কি দিলে, কি এগ্রিমেন্ট করলে সে তোমাকে মুক্তি দেবে। তখন তিনি বললেন যে আমি তার সঙ্গে যে কথাবার্তা হলো, সে অনেক শক্ত আমাকে চুক্তিতে বাধ্য করলো। সেটা হচ্ছে যে আমি 300টি খেজুর গাছের চারা লাগাবো, এগুলো শুধু লাগাইলে হবে না, এগুলো তাজা হয়ে উঠে সবগুলো টিকেছে এই পর্যায়ে আসতে হবে। আর এর সঙ্গে আরো 40 উকিয়া, 40টি রৌপ্য মুদ্রা দাম দিতে হবে। 40 রৌপ্য মুদ্রা আমি তাকে দিতে হবে, নগদ টাকার মতো। তো চুক্তি করে তিনি আসলেন। শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবাদেরকে বললেন, আইনু আখাকুম, যে তোমাদের ভাইটাকে তোমরা সাহায্য করো, তাকে চারা দিয়ে। সবাই এখানে এগুলো চারা কিনতে হবে, কিনে তিনি নিজে পুঁতে গাছ লাগিয়ে মোটামুটি টিকে গেছে, এই পর্যায়ে আরো 40 উকিয়ে দিয়ে ওনাকে বের হয়ে আসতে হবে। তো 300টি চারা পাওয়া সালমানের পক্ষে তো সম্ভব না সহজে। আর ওই লোক সুযোগ নিয়েছে যে চান্স পাওয়া যায়, তার সঙ্গী সাথীরা হেল্প করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা তোমাদের ভাইটাকে সাহায্য করো। সবাই চারা নিয়ে আসলো, কেউ 30টা চারা নিয়ে আসলেন, কেউ 20টা, কেউ 15টা, কেউ 10টা। এইভাবে প্রত্যেক সাহাবীরা চেষ্টা করলেন কিছু কিছু চারা দিয়ে দিয়ে 300টা চারা নিয়ে আসতে। এরপরে সব প্রায় 300 চারা জোগাড় হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার সালমান তুমি গর্ত খুঁড়ে ফেলো চারা লাগানোর জন্য। যখন 300টি গর্ত খোঁড়া শেষ হবে আমার কাছে আসবে, আমি নিজের হাতে চারাগুলো রোপণ করব। তিনি রোপণ করলেন, খবর দিলেন, 300টি গর্ত খুঁড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে এসে 300টি চারা লাগিয়ে দিলেন। এই রিওয়ায়াতে সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর কসম, একটি চারাও মরেনি। কিন্তু কোন কোন রিওয়ায়াতে পাওয়া গেছে একটা চারা মরে গিয়েছে। এটা আমি বলছিলাম কি মা, আমরা বলি না। তো একটা কেমনে মারা গেল, যে আর কেউ লাগিয়েছে নাকি একটা, তো একটা নাকি ওমর রাদিয়াল্লাহু আনহু লাগিয়েছিলেন, সেটা মরে গিয়েছিল। যাই হোক, এই রিওয়ায়াতে আসছে 300টাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাগিয়েছেন। লাগানোর পরে আমি আসলাম কয়েকদিন পরে, যখন চারাগুলো টিকে গেল, বোঝা গেল যে টিকে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, চারা তো লাগিয়ে দিলাম 300টা, আলহামদুলিল্লাহ আপনি কষ্ট করে লাগিয়ে দিলেন। এখন তার যে নগদ পয়সা দেওয়ার কথা 40 উকিয়া, 40টি রৌপ্য মুদ্রা, এটা কিভাবে দেয়? তিনি বলেন যে আচ্ছা থামো, ইনশাল্লাহ আমার কাছে বাইতুল মালে যখন কিছু জমা হয় আমি ইনশাআল্লাহ হলেই তোমাকে খবর দেব। তো একবার তিনি খবর দিলেন ওনাকে, এই যে স্বর্ণের একটা গোলাকার ডিমের সাইজের মতো একটা, তখনকার এরকমের টাকা পয়সা ছিল কিসের, সোনার রূপার, গিনি সোনার মতো আছে না, এরকম বিভিন্ন সাইজের ছিল। তো একটা স্বর্ণের গিনি, যেটা অনেকটা ডিমের মতো করে প্রস্তুত করা, এরকম একটা তিনি আমাকে ডেকে দিলেন যখন বাইতুল মাল এটা জমা হয়েছিল। তো এটা হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, মা ফাআল আল ফারিসিউল মুকাতাব। সালমান ফারসিকে বললেন যে চুক্তি করা ফারসি, তাকে ডেকে নিয়ে আসো। আমি যখন আসলাম, তিনি আমার হাতে এটা দিলেন, স্বর্ণের ডিমের মতো এই গিনি সোনাটা, আর বললেন, খুদ হাদিহি ফাআদ্দি বিহা মা আলাইকা ইয়া সালমান, এটা দিয়ে তোমার তার যে অর্থনৈতিক পাওনা, টাকা পয়সা দিয়ে যেটা শোধ করার কথা, সেটা শোধ করে দিয়ে আসো।
তা আমি সেটা হাতে নিলাম আর বললাম, ওয়াইনা তাকাউ হাদিহি ইয়া রাসূলুল্লাহ মিমা আলাই, সে যে 40 উকিয়া দাবি করেছে, এইটার বিনিময়ে কি 40 উকিয়া পাওয়া যাবে? এটার কি এতটুকু ওজন আছে? তিনি বললেন আমার হাতে দিয়ে, খুযহা ফাইন্নাল্লাহা সায়ুআদ্দি বিহা আনকা, তুমি নিয়ে যাও, আল্লাহ তাআলা এটা দিয়ে তোমার সবগুলো শোধ করে দিবেন। তো সালমান বলেন যে আমি পরে এটাকে ওজন করলাম, ওর ওজন করে দেখলাম যে ঠিক 40 উকিয়ার যে মূল্য হয় সেই পরিমাণ মূল্য এই সোনার গিনি সোনার মধ্যে পাওয়া গেছে। ব্যাস আমি তাকে পে করে দিলাম আর আমি আজাদ হয়ে মুক্ত স্বাধীন হয়ে চলে আসলাম। এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে থাকার সুযোগ আমি কখনো আর মিস করিনি। তারপরেই আসলো বদর উহুদের পরে খন্দকের যুদ্ধ, সেখানে তিনি শরীক হয়ে গেলেন। এবং আপনারা জানেন একসময় আসবে খন্দকের যুদ্ধে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন। মদিনার চতুর্দিকে পরিখা খনন করার পরামর্শটা সালমান আল ফারিসি দিয়েছিলেন। সালমান আল ফারিসি ওনার এই জার্নি টু ইসলাম, ইসলামে আসার এই যাত্রা পথে খুঁজতে খুঁজতে তিনি তো কৃতদাস হয়ে গেলেন, তাই না? স্বাধীন মানুষ ছিলেন, কিন্তু কৃতদাস যে হলেন, একজনের কৃতদাস ছিলেন না, বিক্রি হতে হতে 17 হাত পাল্টিয়েছেন। 17 জন মালিককে তিনি কৃতদাস এই জীবন যাপন করে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে মুক্ত করলেন। এই যে উনি জার্নিটা করেছিলেন ইরান থেকে দ্বীনকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলা দ্বীনের মহব্বত, দ্বীনের আগ্রহ যার দিলে পয়দা করে দেন, এটা তাকে সমস্ত ত্যাগ কোরবানি করতে প্রস্তুত করে দেয়। কোনো হেজিটেশন করেননি। সুখ সন্তানের, বাবার প্রিয় সন্তান, বাবা মোটামুটি ধনশালী ছিলেন, সব ছেড়ে চলে এসেছেন, মা বাবা ছেলে মেয়ে সব কিছু ছেড়ে, মা বাবা ভাই বোন ছেড়ে, কিসের জন্য এসেছেন? ইসলাম পাওয়ার জন্য, আল্লাহ নবীর সন্ধান বের করার জন্য। এই ত্যাগ এবং কোরবানি ইসলামের জন্য আমরা কতটুকু করতে পারি? নিজের একটু চাকরি বাকরি ইনকামের ক্ষতি হয়ে গিয়ে যদি ইসলামের কোনো প্রোগ্রামে আসতে হয় সেটাও পারি না। আমাদের দুনিয়াটা এত মজবুত হয়ে আছে, আর তিনি সমস্ত দুনিয়াকে জবাই করে দিয়েছেন। ওনার ব্যাপারেই একসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে তিনি বসে আছেন, এই সময় একটি আয়াত নাজিল হয়ে গেল। সেটা সূরা আল জুমার মধ্যে আছে, সূরা জুমার 3 নম্বর আয়াতের একটি অংশ। ওয়াআখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, আর কিছু এখনো আছে যারা যারা এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জয়েন করতে পারেননি এখনো, তার মানে তিনি তখন কৃতদাস আছেন। ওই অবস্থায় এই আয়াত নাজিল হলো। তো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি সহ ওই বৈঠকে ছিলাম যখন এই আয়াতটি নাজিল হলো। আমি জিজ্ঞেস করলাম, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াতে বলা হয়েছে কিছু এখনো বাকি আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পরিপূর্ণভাবে জয়েন করতে পারেনি, এরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন না, কিন্তু সাহাবী আবু হুরায়রা ছাড়েন না, 3 বার জিজ্ঞেস করলেন কাদের উপলক্ষে, কাদেরকে ইঙ্গিত করা হয়েছে এই আয়াতে। তখন আর ওই বৈঠকে সালমান আল ফারিসিও আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান আল ফারিসির গায়ে হাত রেখে বললেন, এই যে এই লোক, এইরকম লোকগুলো, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লানালা রিজালুন আও রাজুলুন মিন হাউলা, ঈমান যদি ওই ধ্রুব তারার পাশে ওইখানে থাকে, এত দূরে জমিন থেকে, কিছু লোক আল্লাহর জমিনে এমন আছে তারা দরকার হলে ওখান থেকে ঈমানকে নিয়ে আসবে। এই ঈমান তাকে টেনে এনেছে মদিনায়, ইরান থেকে সমস্ত আরব দেশ ঘুরতে ঘুরতে তিনি সেখানে পৌঁছেছিলেন। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু অনেক জলিল কদর সাহাবী, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায় সালমানকে বলতেন, সালমান মিন্না মিন আহলিল বাইত, মিন আহলিল বাইত। তিনি ওনার পরিবারের সদস্য হিসেবে ডিক্লেয়ার করে দিয়েছেন, যদিও কোনো পরিবারের সরাসরি কোনো এইভাবে সম্পর্ক নয়, কিন্তু তিনি তাকে তার মতো মর্যাদা দান করেছেন, কারণ দ্বীনের জন্য তার কোরবানি এবং ধৈর্য মানে চূড়ান্ত পরীক্ষা তিনি পার হয়ে এসেছেন।
এরপরে আমরা যাব যে ফার্দার আমরা ছিলাম মসজিদে নববী গোড়াপত্তন হবে ইত্যাদি, কিন্তু তার আগে এই যে হিজরত করে মদিনায় উনি আসলেন, মদিনার দিকে পৌঁছে গেলেন, মদিনায় যাওয়ার পথে জুমা পড়লেন, মদিনায় পৌঁছলেন। এই হিজরতটা উনি হিজরত করার পরে অনেক হিজরতের দরজা খুলে গেল। অনেক সাহাবীরা পরে হিজরত করতে আসলেন, তারা কিছুটা আটকে গিয়েছিলেন, তারাও ফাঁক ফোঁকে দিয়ে চলে আসলেন। হিজরত করার সাথে সাথে ইসলামের ইতিহাসে একটা পরিবর্তন শুরু হয়ে গেল। নির্যাতনের কারণে ইসলাম আর বের হতে পারছে না, একেবারে ইসলামকে চাপা দিয়ে রাখা হয়েছে মক্কায়, তাই না? ইসলাম তো সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে, আর সারা দুনিয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন, কিন্তু এরকম কোনো পরিবেশ খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই হিজরত হয়ে গেল, এটা একটা বিশাল পরিবর্তন সৃষ্টি হয়ে গেল। যারা ঐতিহাসিক এবং যারা বিজ্ঞ সিরাতের পণ্ডিত, তারা পর্যালোচনা করে বলেছেন, হিজরতের সাথে সাথে শক্তির যে ভারসাম্য ছিল মক্কায়, সমস্ত শক্তি ছিল কোরাইশদের হাতে। মদিনা কিছুটা সম্মানিত লোকজনের জায়গা থাকলেও আরবদের ইতিহাসে এর এত ওজন ছিল না। সমস্ত ওজন ছিল কাদের হাতে? কোরাইশদের হাতে। তারা ওই আরব দেশের হেজাজ এলাকার সবচেয়ে বড়, তারা যেটা বলবে সবাই তাদের কথা শুনবে। মদিনা সেই জায়গায় পৌঁছার মতোই না। কিন্তু আল্লাহ তাআলা দেখা দিল যে মদিনায় এনে আল্লাহ মনে হয় যেন অথরিটিটা মদিনায় নিয়ে আসলেন, মক্কা লোকদের হাত থেকে সেই ক্ষমতাটা খসে গেল। আর তাই তো এক পর্যায়ে এই মদিনা কি হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রের কি হয়ে গেল? রাজধানী হয়ে গেল, ক্ষমতার কেন্দ্র হয়ে গেল মদিনা। এরপরে ২ নম্বর হলো ইসলাম প্রসারের ক্ষেত্রে বিশাল বাধা দূর হয়ে গেল। এখন যারা কিছুটা ইসলাম সম্পর্কে কনসিডার করছিল, তারা কোরাইশদের ভয় ইসলাম কবুল করতো না। অন্যান্য কবিরার লোকগুলোও ভয় করতো, কোরাইশরা আমাদের সবচেয়ে বড় কবিলা আরব দেশে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটু হিম্মতের দরকার, তারা এটা করে উঠতে পারছিল না। কিন্তু আস্তে যখন মদিনায় মুসলমানদের একটা শক্তি প্রতিষ্ঠা হয়ে গেল, তখন তাদের হিম্মত বেড়ে গেল। যারা দ্বিধাদ্বন্দ্বে ছিল, ইতস্ততা করছিল, ইসলাম কবুল করবে কি করবে না, কোরাইশদের ভয়ে কিভাবে কি করবে, তারা মোটামুটি হিম্মত পেয়ে গেল, তারা ইসলাম কবুল করা শুরু করে দিল। এমনকি তাবুক, তায়েফ, এই সমস্ত বিভিন্ন কবিরার থেকে লোকজন মদিনায় এসে ইসলাম কবুল করার কাজ আস্তে আস্তে শুরু হয়ে গেল। এরপরে আরেকটা যেটা হলো যে মদিনায় এমনভাবে একটা সমাজ প্রতিষ্ঠা হয়ে গেল, যেটা আরবদের মধ্যে একটা বিরাট বিপ্লব নিয়ে আসলো। আরবদের মধ্যে শুধু যুদ্ধ হতো কবিলায় কবিলায়, তাই না? কবিলা কেন্দ্রিক সবকিছু, কিন্তু এই মদিনায় এসে কবিলার অস্তিত্ব আস্তে আস্তে করে কমছে। রাষ্ট্রের অস্তিত্ব, আধুনিক রাষ্ট্রের একটা ভিত্তি প্রস্তর স্থাপিত হয়ে গেল। তাহলে পুরনো ওই কবিলার কালচারটা কমে আসলো, এবং ওই কবিলার লোক হইলে এই যে কিছু ধরনের এক ধরনের রেসিজম, তাই না, আমাদের কবিলার লোকেরা, আমাদের সবকিছু জাতীয়তাবোধ, এই ধরনের প্রচন্ড ন্যারো জাতীয়তাবোধ থেকে মুক্তি পেল মদিনার মানুষগুলো, আরব দেশের লোকগুলো ওই রাস্তা খুঁজে পেল। এবং তার ফলে এই এখন কোন কবিলার বাসিন্দা এইটা আর জিজ্ঞাসা করে না। এখন সমস্ত যারা ইসলাম কবুল করেছে তারা এক উম্মার সদস্য হয়ে গেল। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই উম্মত এক উম্মত। আগে কোরাইশ, গাতফান, হাওয়াজেন, তারা এক একটা মানে আলাদা আলাদা জাতিসত্তা, কিন্তু এখন জাতিসত্তা হয়ে গেল এই উম্মার জাতিসত্তা। এবং বিভিন্ন কবিরার লোকেরা যখন জমায়েত হলো, কেউ তখন এই প্রশ্ন আনলো না, তুমি অমুক কবিরার লোক, তোমাকে আমি বেশি পছন্দ করি না, এই কবিরার লোককে আমি পছন্দ করি। এরকম আঞ্চলিকতা, জাতীয়তা আমাদের এই সমাজে এখনো কিছু কিছু রয়ে গেছে। মানে এক ডিস্ট্রিক্ট লোক আরেক ডিস্ট্রিক্ট, এক থানার লোক আরেক থানার, হ্যাঁ, এক গ্রামের লোক আরেক গ্রামের, এই যে এইগুলো গ্রামে গ্রামে এখন লড়াই হয় কি না?
মাঝে মধ্যে পত্রিকা খবর পান না? লড়াই হয়ে এই ফুটবল খেলা নিয়ে লড়াই হয়েছে, কি কোনটা নিয়ে লড়াই হয়ে 2-3 জন মারা গেছে, ওই কবিরার লোক, ওই গ্রামের লোক। এই যে ইসলাম এসেছে এগুলোকে ভ্যানিশ করে দিতে, এগুলোকে উঠিয়ে দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রেখে মদিনার সমাজে আল্লাহ তাআলা এই নতুন সমাজ প্রতিষ্ঠা করে দিলেন। তিনি কোরআনে আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। যে আল্লাহ এই মুমিনগুলোর অন্তরের মধ্যে জোড়া লাগিয়ে দিলেন, মায়া মহব্বত সৃষ্টি করে দিলেন, সম্পর্ককে মজবুত করে দিলেন, তাদের অন্তর একে অপরের প্রতি খুব মায়া মমতার সম্পর্কে জুড়ে গেল। আপনি যদি হে নবী দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব খরচ করতেন, ব্যয় করতেন, তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করতে, ভ্রাতৃত্ব সৃষ্টি করতে আপনি পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা এই কাজ করে দিয়েছেন। তারা একে অপরকে মুমিন হিসাবে এত মহব্বত করে, অন্তরের মধ্যে কোনো ঘৃণা, বিদ্বেষ, রেসিজম, জাতীয়তা, আঞ্চলিকতা কিচ্ছু থাকে না। এরপরে আসে যে মদিনার তিনি যখন মোটামুটি মুসলমানরা মেজরিটি ইসলাম কবুল করে ফেললো, মদিনার দায়িত্ব আস্তে আস্তে ওনার হাতে আসলো, তখন তিনি সারা দুনিয়ায় চিঠিপত্র পাঠানো, অ্যাম্বাসেডর পাঠিয়ে, মুবাল্লিগ পাঠিয়ে ইসলামের দাওয়াত দিয়ে দেওয়ার কাজ শুরু করতে পারলেন। আরবের বাইরেও তিনি পাঠানোর চেষ্টা করলেন। এই দরজা খুলে গেল হিজরতের পরে। এরপরে একটা আধুনিক রাষ্ট্রের যে ভিত্তি তাই তিনি সেখানে স্থাপন করলেন। এখানে থাকলো যে কোন কবিলা, তার ভিত্তিতে কবিলার আমির, কবিলার হেড, কবিলার প্রধান, এইভাবে না হয়ে, যদিও সেটা কিছু লিমিটেড স্কেলে ছিল, কিন্তু মেইনলি একটা রাষ্ট্রের অস্তিত্ব হয় কি একটা জাতি এবং সেখানকার একটা ল্যান্ড, একটা ভূমি, আর সেখানকার একটা নেতৃত্ব, তাই না? তিনটা জিনিসই তো। একটা সরকার রাষ্ট্রের অংশ, রাষ্ট্রের একটা আঞ্চলিক সীমারেখা আছে, একটা ভৌগোলিক অবস্থান আছে, এবং ওই মানুষরা, ওই লোকজন ওই রাষ্ট্রের নাগরিক হয়। তিনটা জিনিস তো, নাগরিক, মানুষজন, সরকারি পর্যায়ে যারা দায়িত্বপ্রাপ্ত, আর 3 নম্বর হচ্ছে ভৌগোলিক অবস্থান, একটা টুকরা, একটা জমিনের অংশ, তার একটা সীমারেখা আছে। এই তিনটা জিনিসের অস্তিত্ব অটোমেটিক্যালি মদিনায় সৃষ্টি হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে। পরবর্তী পর্যায়ে এই হিজরত মুসলমানদেরকে সারা দুনিয়ায় বদর, উহুদ, খন্দকের পরে, তায়েফ বিজয়ের পরে আস্তে আস্তে করে কাদেসিয়া, বিভিন্ন যুদ্ধে অন্যান্য জাতির কাছে ইসলামের দরজা খুলে দিল। এই জন্য হিজরতের এই অবদানের কারণে হিজরত মুসলমানদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে একটি বড় একটি ঘটনা। সেজন্যই ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন ক্যালেন্ডার, সন তারিখ ঠিক করার একটা পরামর্শ আসলো, এর আগে আরবদের কাছে কোনো সন তারিখের কোনো ক্যালেন্ডারের সিস্টেম ছিল না। আমাদের কাছে বাংলা সন আছে এখন, তাই না? ইংরেজি সন আছে, আর একটা হিজরি সন আছে। আরবদের কাছে এগুলো কিচ্ছু ছিল না। তারা বলতো যে অমুক ঘটনা 10 বছর আগে তার জন্ম হয়েছে, হাতি আব্রাহা হাতি আক্রমণ করছে, তার ওই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, তার 3 বছর পরে অমুকের মৃত্যু হয়েছে, তার 5 বছর আগে অমুকের জন্ম হয়েছে, এইভাবে করে রেফারেন্স দেওয়া লাগতো। এখন যখন চিঠিপত্র মদিনা থেকে যায় ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, বিভিন্ন এলাকার লোকেরা বলে যে খলিফা আপনি চিঠি দেন যে কয় তারিখে দিয়েছেন, কত তারিখের সার্কুলার, এটা মানে কোন সময় আমরা বুঝতে পারি না, এটা সন তারিখ দেওয়ার একটা সিস্টেম আবিষ্কার করতে পারেন কিনা, তাহলে আমরা বুঝবো আপনার চিঠিটা কতদিন আগে দিয়েছেন। তখন তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন যে আমরা একটা আমাদের সন তারিখ জোগাড় করি। কোনটা নিয়ে জোগাড় করি? কেউ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকে ধরি, তখন থেকে আমাদের বছর গণনা শুরু হবে। কেউ বলেন যখন থেকে তিনি নবুয়ত পেলেন তখন থেকে এটা ধরি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কিছু সাহাবী বলে যে না, হিজরত আমাদের অস্তিত্বকে বিরাট করে প্রতিষ্ঠা করেছে, হিজরত হবে আমাদের ক্যালেন্ডারের ভিত্তি, এবং সাহাবা কেরাম সেটা এগ্রি করে ফেললেন। তাহলে এতে বোঝা যায় যে হিজরতের গুরুত্ব
এটা সাহাবীদের জীবনে ওনারা কিভাবে ফিল করেছেন। আমরা এরপরে চলে যাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় উঠেছিলেন মনে আছে? কোন সাহাবীর ঘরে? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরে। সেখানে ছিলাম আমরা, তাই না? মাঝখানে কিছু ঘটনা প্রবাহ আমরা নিয়ে আসলাম। তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থাকার কথা আমরা আলোচনা করেছি। খাওয়ার ব্যাপারে তো তিনি খাওয়া দাওয়া তৈরি করে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ওনার রুমে পাঠাতেন। উনি খেলে তারপর বলেন যে উনি খেয়ে যতটুকুন থাকে ওনার হাতের এই বরকত তাবারককে আমরা পরে খেতাম। এটা আমাদের প্র্যাকটিস ছিল যে ওনাকে দিয়ে দিতাম খাবারটা, উনি খেতে যা থাকতো ওইটা পরে আমরা ছেলেমেয়েরা ভাগ করে খেতাম, কারণ আমরা চাই যে ওনার হাতের বরকতটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। তো একদিন উনি বলেন যে আমরা খুব করে যত্ন করে আমার স্ত্রী খানা দানা পাঠালেন ওনার কাছে। তারপরে আমরা সেভাবে টাইম অনুযায়ী কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসলাম, দেখেছি খাবার উনি টাচই করেন নাই, ওনার হাতের কোনো ছাপ নাই, খান নাই উনি। তো আমরা তো খুব চিন্তায় পড়ে গেলাম। তো আমি খুব ঘাবড়িয়ে গিয়ে আসলাম, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা, আপনি আমাদের কি মুশকিল করে ফেললাম, আজকে আপনি খাবারটা ফেরত দিলেন, খেলেন না যে কেন? আমরা তো অপেক্ষায় আছি যে আপনার হাতের চিহ্ন থাকবে, সেই বরকত লাগবে, তারপরে আমরা খাবো। তখন তিনি বললেন দেখো অন্য কিছু না, ইন্নী ওয়াজাদতু ফীহি রিহা হাযিহি শাজারা ওয়া আনা রাজুলুন উনাজি, আমি ওই এক ধরনের কিছু হার্ব তোমরা ইউজ করেছ, ওই হার্বটা আমি খাই না, কারণ আমি কিছু গোপন কথাবার্তা বলা লাগে। হার্ব হলো কি? পেঁয়াজ রসুন। এই যে পেঁয়াজ রসুন ওনারা বোধহয় একটু কাঁচা বা কাঁচার মতো করে কিছু সামহায়ার ছিল, তিনি এটা টাচ করেন নাই এই কারণে। তো আবু আইয়ুব বলেন হারামুন হুয়া, তো পেঁয়াজ রসুন জাতীয় এগুলো কি খাওয়া হারাম ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লা, না হারাম না, ওয়ালাকিন্নী আকরাহুহু, যে আমি এটা অপছন্দ করি কারণ আমার কাছে ফেরেশতারা আসেন, তো আমার মুখে যদি পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ থাকে ফেরেশতাদের কষ্ট হয়। আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে আসলে পাশের লোকের নামাজে দাঁড়াইলে কেমন লাগে? এই দুর্গন্ধ লাগে। তিনি এতটুকুন কষ্ট ফেরেশতাদেরকে দিতে চাননি। তারপরে সাহাবী আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনার যেটা কষ্ট হয় আমিও সেটা টাচ করব না। তারপরে থেকে ওনারা এটা ছাড়াই খাবার দিতেন। তবে কোনো কোনো সময় শুধু আবু আইয়ুব আল আনসারী খাবার দিতেন না, সাহাবীরা পালা করে খাবার নিয়ে আসতেন। কোনো কোনো দিন ৩-৪ জন খাবার নিয়ে আসতেন সাহাবীদের মধ্যে, আনসারীরা অনেকেই। শেষ পর্যন্ত দেখা গেল যে আবু আইয়ুব আল আনসারীর ঘরের মধ্যে অনেক সময় খাবার জমা হয়ে যেত। তিনি অবশ্যই এগুলো অন্যান্য ব্যাচেলর সাহাবী যারা ছিল তাদেরকে ডেকে ডেকে খাওয়াই দিতেন। তিনি তাদের জন্য অনেক দোয়া করেছেন, জাযাল্লাহুল আনসার আন্না খাইরা, যে আনসারীদেরকে আল্লাহ তাআলা অনেক জাযা খায়ের দান করেন, তারা যে কত আমার যত্ন করেছে, খেয়াল করেছে। এরপরে তিনি থাকলেন কিছুদিন। ওনার ঘর বানানোর আগে আবু আইয়ুব আল আনসারীর ঘরে কতদিন থাকলেন তিনি? কোন কোন রেওয়ায়েতে আসছে যে তিনি সেখানে ছিলেন 1 মাস, আর আরেকটি রেওয়ায়েতে আছে তিনি ছিলেন 7 মাস। তবে অনেক ঐতিহাসিক বলেন 1 মাসের রেওয়ায়েতটাই সঠিক, কারণ তিনি লম্বা সময় থাকেননি, ওনার ফ্যামিলিও চলে আসার কথা আছে বিধায় তিনি অল্প কদিনের মধ্যেই সেখান থেকে মুভ করেন। মাসখানেকের পরেই তিনি মুভ করেন। এর ভিতরেই মসজিদে নববী এবং ওনার হুজরা বানানোর কাজ শুরু হয়ে যায় মাসখানেকের ভিতরেই। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে অনেক ঐতিহাসিক বলেছেন যে তিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত ইহসান করেছেন, নিজের ঘর বাড়ির অংশ ছেড়ে দিয়ে খাবার দাবার, নিজের প্রাইভেসি সবকিছুকে হারাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত্ন করে আদর করে নিয়ে রেখেছেন। এই জিনিসটা অনেক সাহাবী মনে রেখেছেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তিনি এটা মনে রাখছেন। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি একসময় আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, কুফাতে ওনার রাজধানী নিয়ে গেলেন, তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দায়িত্ব দিলেন সিরিয়া এলাকার, বসরা এলাকার, বসরার আমির করে দিলেন ওনাকে। কোন এক পর্যায়ে আবু আইয়ুব আল আনসারী গেলেন একটু হলিডে করতে বসরায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে। আসলে হলিডে না,
মানে বেড়াইতে যাবেন, ওনার ইচ্ছা হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীরা, তো ওনার আত্মীয়কে আলে বাইতের মতো মনে করে খুব তাজিম করতেন, তাদের সংস্পর্শ পাইতে চাইতেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ আত্মীয়তার কারণে তাদের সঙ্গটা ওনারাকে খুব জরুরি মনে করতেন। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস মদিনা থেকে চলে এসেছেন, অনেকদিন হয়ে দেখেননি, দেখতে এসেছেন তিনি বসরাতে। তো এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, তিনি ওনার ঘরটাকে খালি করে দিয়ে বললেন, এই ঘরে মেহমান থাকবেন আপনি যে কয়দিন আসেন, ওকে। তারপরে বললেন যে আমি যা কিছু করি সব কবুল করবেন, আপনি যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেদমত করেছেন, মেহমানদারি করেছেন, আমাকে ওইভাবে খেদমত করা, মেহমানদারিকে আলাউ করতে হবে। আমার চাচাতো ভাইয়ের খেদমত করেছেন, আমার দায়িত্ব আপনার খেদমত করা, ওকে। তারপর অনেক কিছু করলেন, করে তারপরে বললেন যে খাওয়ায় দাওয়ায় অনেকদিন রেখে টেকে, যে আপনার, আমি শুনছি আপনার কিছু ঋণগ্রস্ত আছেন, কত টাকা আপনি ঋণগ্রস্ত আছেন বলবেন? বলেন যে আমার 20,000 মুদ্রা আমি দেনাদার আছি, ঋণগ্রস্ত আছি। তিনি বলেন যে আমি আপনাকে দিচ্ছি 40,000 দিলাম, ঋণ শোধ করেন আর আপনি নিজের কিছু খরচ টরচ করেন। আরো কিছু বেশ কিছু কৃতদাস ওনাকে সাথে দিয়ে বিদায় করে দিলেন। তো কোন কোন ঐতিহাসিক বলেছেন যে আবু আইয়ুব আল আনসার এগুলো পাওয়ার জন্য যান নাই, আর এগুলো পাওয়ার জন্য করেন নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই জন্য করলেন যে সুযোগ থাকলে কেউ যদি আপনার প্রতি একতরফা ইহসান করে, আপনি সুযোগ পাইলে তাকে একটু করবেন না, স্বাভাবিকভাবে। আর তিনি মনে করেন আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠ মানুষ, আমি ওনার পক্ষ থেকে তারে কিছু আমি এখন করার চেষ্টা করি, আমার সুযোগ এসেছে সেই হিসাবে, কিন্তু তিনি কখনো এটা আশা করেন নাই। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হয়তো একটা হাদিস আমল করেছেন, যে হাদিসটা হচ্ছে মান সানাআ ইলাইকুম মারুফান ফাকাফিউহু, কেউ যদি কখনো তোমাদের প্রতি কোনো ইহসান করে থাকে, তোমাদের উপকার করে থাকে, তোমার কোনো খেদমত করে থাকে, তোমাকে ফেভার করে থাকে, তোমার সুযোগ হলে তুমি তাকে এরকম করে দিও। তিনি হয়তো ওই হাদিসটাকে আমল করার চেষ্টা করেছেন। ফাইল্লাম তাজিদু মা তুকাফিউনাহু, আর যদি এমন হয় সে যা করছে কিন্তু তুমি কিছুই করতে পারো না, তোমার নাই কিছু করার, তাহলে কি করবা এখন? তাহলে ফাদউ লাহু হাত্তা তারাউ আন্নাকুম কাদ কাফাতুমুহু, তাহলে কমপক্ষে দোয়া করো, এত বেশি করে দোয়া করো তার জন্য, এত দোয়া করে যখন তুমি স্যাটিসফাইড হবা যে আলহামদুলিল্লাহ আমার মনে হয় তার জন্য যথেষ্ট দোয়া করেছি, এদূর পর্যন্ত করো। তো তাহলে এই হাদিসে বোঝা গেল, কেউ আপনার উপকার করলে, আপনার বাবার উপকার করেছে, আপনার ভাইয়ের উপকার করেছে, এই লোকটাকে পেলে আপনি কি করা দরকার? তার উপকার করা দরকার। তাদের অনেক হেল্প করেছে, আপনি তাকে সুযোগ পেলে হেল্প করেন, এটা একটা ভালো জিনিস না? হাল জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, কেউ যদি ইহসান করে তার ইহসান তার প্রাপ্য হয়ে যায়, যদিও মানুষের দুনিয়ার জন্য করে না, আল্লাহর কাছে পাবে, তবুও যারা ফায়দা পেয়েছে তাদের উচিত সুযোগ পেলে সেটাকে মিট করার চেষ্টা করা। এরপরে আমরা শুনেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারী বাড়িতে থাকা অবস্থায় উনি কি করলেন, ওনার ফ্যামিলি যারা মক্কায় রয়ে গেছে তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করতে উদ্যোগ নিলেন। তিনি পাঠালেন যায়েদ ইবনে হারেসাকে, ওনার যে খাদেম কৃতদাস যিনি মুক্ত করে দিয়েছিলেন তাকে, আর আবু রাফে আরেকজন ছিল ওনার এরকম খাদেম, দুইজনকে পাঠালেন মক্কাতে। তাদের সঙ্গে 2টো উট দিয়ে পাঠালেন, আর 500 দিরহামের মতো তাদের হাতে দিলেন, যাতে করে নিরাপত্তার সাথে তার ফ্যামিলিকে কোনো রকমে নিয়ে আসতে পারে। দুইজনে মক্কায় পৌঁছে প্রথমে নিলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জোগাড় করলেন, তাকে নিয়ে আসলেন। এর আগে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু চলে এসেছেন কুবা থাকা অবস্থাতেই। এরপরে ওনার আরেক মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহু, এই দুজনকে নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি তখন মক্কায় সাউদা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে, আর ওনার উম্মে আইমান যে ওনার দুধমা ছিলেন হালিমার আগে পরে, যিনি ওনাকে পরে দেখভাল করেছেন, মায়ের মৃত্যুর পরেও দেখভাল করেছেন, সেই উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা এই কয়জনকে নিয়ে আসলেন। আর যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহার স্ত্রী
তাকে এবং তার ছেলে উসামা ইবনে যায়েদকে, এই কয়েকজনকে নিয়ে আসলেন। এরা দুইজন গিয়ে, ওনার আরেক মেয়ে ছিল জাইনাব, তিনি তার স্বামী আবুল আস ইবনে রাবিয়া তখনও মুশরিক আছে, সে তার স্ত্রীকে আসতে দিল না, তুমি যেতে পারবে না। আর ওনার আরেক মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন, চলে গেছিলেন হিজরত করে আবেশরিয়াতে ওনার স্বামী ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। মোটামুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্যামিলির সবাই তখন মদিনায় পৌঁছে গেল। আর তাদের সঙ্গে আবার ওই একই জার্নিতে যোগ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, একজন আছেন, উনি তার পিতার রেখে যাওয়া যাদেরকে রেখে এসেছেন আবু বকরের ফ্যামিলিকে নিয়ে আসলো। আবু বকরের স্ত্রী উম্মে রুমান রাদিয়াল্লাহু আনহা এবং ওনার দুই মেয়ে আয়েশা এবং আসমা রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে নিয়ে আবু বকরের ছেলে আব্দুল্লাহ তাদের সঙ্গে একই কাফেলায় যোগ দিয়ে চলে আসলেন। তো আসমা আসলেন। আসমা যখন আসেন তিনি বিবাহিতা ছিলেন, ওনার 3 সন্তান সম্ভব ছিলেন এবং কোবা থাকা অবস্থায় তিনি পৌঁছে যান। কোবায় পৌঁছেই ওনার সন্তান প্রসব করলেন। এই সন্তান হলো ইসলামের মুহাজিরদের জীবনে প্রথম সন্তান মদিনায়, এবং তিনি একজন নামকরা ব্যক্তিত্ব ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু, যিনি একসময় মক্কার ক্ষমতা দখল করেন উমাইয়াদের সঙ্গে তিনি বিদ্রোহ করে। তার যখন সন্তান জন্ম হলো আসমার, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন ওই সন্তানকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা খেজুর মুখে দিয়ে একটু চুষে নরম করে ওনার লালা মিক্স করা এই খেজুরটা বাচ্চার মুখে দিলেন এবং তার জন্য দোয়া করলেন। আর তিনি তার নাম রেখে দিলেন আব্দুল্লাহ, যিনি পরে হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এরপরে মদিনায় আসার পরে তিনি খবর নিলেন, যখন মদিনায় পৌঁছলেন, এক সাহাবীর নাম ছিল বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু আনহু, যিনি অন্যতম প্রধান ব্যক্তিত্ব ছিলেন, বাইয়াতে আকাবার শপথ করেছেন এবং তিনি সবার আগে বায়াত করেছিলেন এবং তার কবিরা লোকদেরকে উৎসাহিত করেছিলেন। খুবই হেল্পফুল এই সাহাবীর খবর তিনি যখন নিলেন, তিনি শুনলেন যে তিনি মদিনায় আসার আগে মাসখানিক আগেই ওনার ইন্তেকাল হয়ে গেছে। এবং তিনি তার পরিবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো জানেন আপনি আসবেন মদিনায় হিজরত করে, তার সম্পদের 3 ভাগের 1 ভাগ আপনাকে দেওয়ার জন্য ওসিয়ত করে গেছেন। আরেকটি ওসিয়ত করেছেন যে আমার যখন মৃত্যু নিকটবর্তী হয়ে যাবে তখন তোমরা আমাকে কেবলামুখী করে দিও। এর আগে কেউ জানতো না যে মৃত্যুর আগে কেবলামুখী হওয়া লাগে। উনি নিজেই শুনেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নিজেই ওনার মাইন্ডে আসলো, তিনি বলে আমাকে কেবলামুখী করে মৃত্যুর আগে শুয়ে দিও। তো এগুলা যখন উনি শুনলেন, শোনার পরে বললেন আসাবাল ফিতরা, সে তো আল্লাহ তাআলা তাকে ফিতরাতান, স্বাভাবিকভাবে সুন্দর দিনের আন্ডারস্ট্যান্ডিং অলরেডি দিয়ে দিয়েছে, আমার থেকে না শিখলেও এটা সে পেয়ে গেছে, রাইট কাজ করেছে। তারপরে তিনি বললেন যে না, আমি 3 ভাগের 1 ভাগ সে ওসিয়ত করেছে বা আমার জন্য রেখে দিতে বলেছে, আমি এটা না নিয়ে এগুলা তার ছেলে মেয়েকে দিয়ে দেব, তারা এগুলো নিয়ে নেক। অথবা তিনি গিয়ে তার কবরস্থানে গেলেন, ওনার জন্য অনেক দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াদখিলহু জান্নাতাক ফাকাদ ফাআলতা, যে আল্লাহ তাআলা আপনি তাকে মাফ করে দেন, তাকে রহম করেন, তাকে জান্নাতে প্রবেশ করে দেন। আশা করছি আল্লাহ আপনি সেটা করবেন, করেই ফেলেছেন, এই তামান্না আমার আছে। এরপরে আমরা দেখি যে মদিনায় যখন তিনি আসলেন, আসার পরেই তো কিছু কিছু জ্বরে ধরলো। জ্বরের কথা আমরা শুনেছিলাম, তাই না, গত সপ্তাহে, তাই না? তখন তিনি দোয়া করলেন যে এই মদিনার জ্বরকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে কোথায় ফেলে দিতে দোয়া করেছিলেন? জোহফা নামক এলাকা, সেটা একটা পরিত্যক্ত এলাকা, সেখানে পানিটাও ভালো না, মানুষের খেত না সেখানকার পানি। তুমি চিন্তা করলে বিরান ভূমিতে ফেলে দিলে কোনো মানুষের ক্ষতি হবে না, আল্লাহ জ্বরটাকে সেখানে ফেলে দেন। তিনি দোয়া করলেন। পরে বুখারীর রিওয়ায়াতে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি দেখতে পেলাম ওই জ্বর, মদিনার জ্বরকে কোন সূরাতে দেখেছি জানো?
রাআইতু কাআন্না ইমরাআতান সাউদাআ সাইরাতার রাসি খারাজাত মিনাল মাদিনা, আমি দেখতে পেলাম যে একটি কালো মহিলা মাথার চুলগুলো একেবারে এলোমেলো হয়ে অবস্থায় এরকম করে পেরেশানি অবস্থায় হালতে আছে, এখান থেকে মদিনা থেকে বের হয়ে যাচ্ছে। এই কালো মহিলা একেবারে তার চুল টুল পাগলের মতো করে উস্কো খুস্কো অবস্থায়। হাত্তা কামাত বে মাহিয়াতিন, মাহিয়া মানে জহফার একটা এলাকায়, সেখানে চলে গিয়েছে। আমি স্বপ্নে দেখলাম যে এভাবে চলে গেল। স্বপ্ন তখন ভেঙে গেল। ফাআওয়ালতু আন্না ওয়াবা আল মদিনাতি নুকিলা ইলাইহা, আমি স্বপ্নের ব্যাখ্যায় বুঝতে পারলাম যে মদিনার জ্বরটাকে আল্লাহ, জ্বরকে এখান থেকে আল্লাহ ওই জহফায় বহিষ্কার করে দিয়েছেন। এই জ্বর গেল এই সূরাতে, জ্বর তাপ এই একটি কাফরি মহিলার বেশে চলে গেল। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন মদিনা, তিনি এসে তিনি জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। বারা রাদিয়াল্লাহু আনহু বলেন যে দাখালতু মা আবি বকর আলা আহলিহি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা করতে গেলাম, তো ওনার পরিবারের কে খোঁজ খবর নিতে গেলাম। ফাইদা আয়েশাতু ইবনাতুহু মুত্তাজিয়া কাদ আসাবাতাল হুম্মা, আয়েশাও অসুখে কাহিল হয়ে গেছে, জ্বরে একেবারে অবস্থা কাহিল। ফারাআইতু আবাহা ইউকাব্বিলু খাদ্দাহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার পিতা মেয়েকে এত আদর করে মেয়ের গালে চুমু দিচ্ছেন। ওয়াকালা কাইফা আনতি ইয়া বুনাইয়া, ও মেয়েটি আমার, কেমন আছো তুমি মা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা দর ফেস করলেন। এরপরে মদিনাতে আসার পরে আল্লাহ তাআলার ইচ্ছা এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়ে আসলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ওনার কাছে শাদী দেওয়ার জন্য। তো শাদী দেওয়ার প্রস্তাবটা আনলেন, কিন্তু এর আগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে ফেলেছেন স্বপ্নে। তো বিয়ের পরে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা উরিতুকি ফিল মানামি সালাসা লায়ালিন, পর পর 3 রাত্রে আল্লাহ তাআলা আমাকে তোমাকে স্বপ্নে দেখিয়েছেন। জাআনি বিকাল মালাকু ফি সারাকাতিন মিন হারির, আই কিতআতিন মিন হারির, যে এক ফেরেশতা একেবারে রেশমি পোশাকের মধ্যে রেশমি কাপড় দিয়ে করে তোমাকে এভাবে ক্যারি করে নিয়ে আসছে, আমাকে দেখাচ্ছে। ফায়াকুল হাদি ইমরাআতুক, আমাকে এসে বলছেন এই হচ্ছে তোমার বিবি। ফাআকশিফু আন ওয়াজহিকা, আমি চেহারা দিয়ে ঢাকা আছে, আমি চেহারা খুলে দেখি যে আয়েশা তোমার চেহারা দেখা যায়, তুমি। ফাইদা হিয়া আনতি, তখন আমি মনে মনে বলি ফাআকুলু ইয়াকু হাদা মিন ইনদিল্লাহ ইউমদাহ, তখন আমি বুঝতে পেরেছি এই স্বপ্ন যদি আল্লাহর কাছ থেকে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমার একদিন শাদী হয়ে যাবে। আর তাই হলো। কোন রিওয়ায়াতে আসছে, এসে ফেরেশতা বললেন রেশমি পোশাকের আচ্ছাদন দিয়ে ওনাকে নিয়ে এসে, হাদিহি যাওজাতুকি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে নবী এ হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আপনার বিবি, আপনার স্ত্রী। ওনার বিয়ের খবর উপলক্ষে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে হঠাৎ করেই যখন আমার বিয়ের প্রস্তাব এসেছে, আমি তো আর জানি না, আমার সঙ্গে তখনকার জমানাতে এইভাবে হয়তো আছে ধীরে পিতামাতার কথাবার্তা বলে, তারপরে যে হঠাৎ আমি খেলাধুলা করছি আমার সঙ্গী সাথীদের সাথে দোলনার মধ্যে, ওই যে মেয়েরা দোলনায় চড়ে যে গাছের মধ্যে লটকিয়ে দোলনা, এটাকে কি বলে? হ্যাঁ দোলনাই বলে আর কি। এই যে এরকম করে করে যে ধাক্কা দেয়, আমি খেলছি এবং আমি এমন অবস্থা আছি, কয়েকদিন আগে আমার অসুখ হয়েছে, অসুখে এমন হয়েছে মাথার চুলও পড়ে গেছে। তারপর ইতিমধ্যে আলহামদুলিল্লাহ কিছুদিন পার হওয়ার মাথার চুল গজেছে, মোটামুটি এখন ভালোই হয়েছে। তা আমি একদিন এরকম দোলনা দিয়ে খেলছি আমার শহীদের সাথে, তখন আমার মা ডাকতে এই আশা কথা শোনা, এদিকে আসো এদিকে আসো, ডাকছে আমাকে। তা আমি জানি কেন ডাকে আমাকে, আমার হাত ধরে জলদি এদিকে আসো, ঘরে নিয়ে আসছে। আর আমি তো ওনার এই হঠাৎ করে আমাকে এভাবে ডাকা, কি ঘটনা ঘটছে, কি হতে যাচ্ছে, আমি খুব আমার হাইপার টেনশন শুরু হয়ে গেছে, টেনশনে আছি, ব্যাপার কি। তারপরে কিছুক্ষণ পরে তিনি আমার চেহারা মুছে দিয়ে ভালো করে আমার মাথাটা আমাকে গোসল টোসল করেই দিয়ে তারপরে তিনি ঘরে আবার নিয়ে আসলেন। এসে দেখি যে আরো আনসারীদের কিছু মহিলা বসে আছে। তিনি তখন সবাইকে বললেন যে ওকে তোমরা সুন্দর করে সাজিয়ে দাও। তখন ওনাকে খবর দেওয়া হয়ে গেছে যে তোমার বিয়ে
প্রস্তাব এভাবে এসেছে, চলছে। তারপরে তারা আমাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাকে ঘর করতে দেওয়া হলো। ওকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কুনিয়াত দিলেন। কুনিয়াত মানে কার মা কার বাবা, এটাকে কুনিয়া বলে। কেউ যদি ছেলের নাম আব্দুল্লাহ থাকে, আরবরা তাকে ডাকে আবু আব্দুল্লাহ, আর মাকে ডাকে উম্মু আব্দুল্লাহ। তো বলে যে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে কথা, আমার তো সন্তান নাই, তা আমারে কি কুনিয়া দিয়ে আপনি ডাকবেন বা লোকেরা ডাকবে? কার মা আমি এই নামে ডাকবে? বলে তুমি তো উম্মু আব্দুল্লাহ, তুমি আব্দুল্লাহর মা। কোন আব্দুল্লাহ? ওই যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তাকে কোলে করে নিয়ে আসছিলেন, তখন দেখিয়েছিলেন উনি, এবং উনি ওনাকে খুব আদর করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন। ওই যে আব্দুল্লাহ তোমার সন্তান, কাজে তুমি উম্মু আব্দুল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা আছে। আমরা ইনশাআল্লাহ সিরাতের পরে যখন উম্মাহাতুল মুমিনিন সম্পর্কে জানবো, তখন আমরা সেগুলোকে আমরা আলোচনা করব। তো একটা হাদিসের রেফারেন্স শুধুমাত্র দেই। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে তো ওনার সবচেয়ে ভালো সম্পর্ক, সবচেয়ে সুমধুর সম্পর্ক ছিল। তারপরেও স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কিছু তো মন কষাকষি হয় না? যেটা আমি প্রায় খুতবা নেকার মধ্যে বলি, নেকার খুতবায় বলি। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাআলামু ইযা কুনতি আন্নী রাদিয়াতান ওয়া ইযা কুনতি আলাইয়া গাদবা। আয়েশা, তুমি জানো, আমি জানি, আমি টের পাই কোন সময় তুমি আমার প্রতি খুশি আছো, তোমার মন ঠিক আছে, আর কোন সময় তোমার মনে মনে রাগ আছে আমার ব্যাপারে, আমি সব টের পাই। কেমনে ইয়া রাসূলুল্লাহ? আম্মা ইযা কুনতি আন্নী রাদিয়াতান ফাইন্নাকা তাকুলিনা লা ওয়া রাব্বা মুহাম্মদ। যখন খুশি থাকো কোনো কথা প্রসঙ্গে, তখন তুমি বলো মুহাম্মদ রবের কসম করে বলছি। আর যখন তোমার মন খারাপ থাকে আমার ব্যাপারে কোনো বিষয়ে, তখন তুমি বলো লা ওয়া রাব্বা ইব্রাহিম, ইব্রাহিমের রবের কসম করে বলছি। তখন তিনি বললেন, আজাল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা আহজুরু ইল্লা ইসমাক। ঠিকই ধরেছেন আপনি ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বেশি বাড়াবাড়ি করি না, খালি আপনার নামটা নেই না, এর চেয়ে বোধহয় বেশি বাড়াবাড়ি করি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে খোঁজখবর নিতে আসতেন। এসে একদিন দেখলেন যে দুইজনের মধ্যে একটু কেমন জানি গরম গরম ভাব আছে, কথা কাটাকাটি হয়েছে কিছু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। তখন বা হয়তো স্বাভাবিকই আছেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা একটু মোটামুটি চড়া স্বরে বলতেছেন, একটু উঁচু স্বরেই কথা বলতেছেন। যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত তাজিম করে কথা বলেন, তাই না? মা আয়েশা মোটামুটি একটু চড়া স্বরে কথা বলতেছেন, একটু মোটা গলায়। তিনি বললেন ইয়া আতারফাইনি সাওতাকা আলা রাসূলিল্লাহ, ইয়া আল্লাহ, আয়েশা তুমি এত জোরে এরকম কড়া বা এরকম চড়া আওয়াজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলো? উনি তো একদম শকড হয়ে গেলেন। ফাহালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনাহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নরমাল করে দিলেন। না না না, এটা তো স্বাভাবিক, সেটা এমন রাগটাগ করে নাই। মানে বাবা যাতে নেগেটিভ কোনো আইডিয়া না নেয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে, তিনি ওখানে ডিফেন্ড করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আলা তারাইনা আন্নী কাদ হুলতু বাইনা রাজুলি ওয়া বাইনাকি, তুমি দেখলা আয়েশা তোমারে কিভাবে ডিফেন্ড করলাম তোমার বাবার কাছ থেকে, ঢেকে দিলাম, তার পেছো। এভাবে কয়েকদিন চলে গেল। এরপরে আরেকদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসেছেন, এসে দেখলেন যে ঘরে ঢুকে পারমিশন ঢুকছেন, দেখেন যে আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা আয়েশা দুইজনে বেশ ভালো মুডে আছেন, একটু মুচকি হাসাহাসি করছেন কোন একটা কথা নিয়ে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, মাশাআল্লাহ, খুব খুশি হলেন। ওকে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আশরাকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের দুইজনের কি বিষয়ে এখন এত সুন্দর সন্ধি হয়েছে, সেটার মধ্যে আমরা শরীক করেন, যেভাবে একবার যুদ্ধের মধ্যে শরীক করেছিলেন।
তার মানে একবার যুদ্ধের মধ্যে পাইছিলাম, আমার মেয়ে তো খুব কড়া কণ্ঠে কথা বলতেছিল, সেটা যখন পাইলাম তো এখন আমার ভালো লাগলো যে কি বিষয়ে আপনাদের মধ্যে এখন ভালো সন্ধি হয়েছে, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি শুনলে ভালো লাগবে। তো এতে শিক্ষা কি দেখেন, আমরা অনেক সময় আমি নেকার খোদমতে বলে থাকি, স্বামী স্ত্রীতে মন কষাকষি, ঝগড়া ফাসাদ, এগুলা কিন্তু আসলে একটা স্বাভাবিক জীবনের অংশ, তাই না? অনেক মানুষ যারা এটাকে স্বাভাবিক মনে করতে পারে না, তারা সম্পর্কটা ধরে রাখতে পারে না। এটা হবেই। এই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ঘটে, ওনার বিবিদের সঙ্গে যারা আমাদের এত সম্মানের মা, তাদের সঙ্গে হয়ে যায়, তাহলে আমাদের লাইফে, আমাদের ছেলে মেয়েদের লাইফে এগুলো কিভাবে হবে না? আজকেও প্রত্যেক দিন খবর আসে। আজকে একজন বললেন যে তার স্ত্রীর সঙ্গে তার নিজের মা বাবার সমস্যা, মা বাবা বলতেছে তাকে তালাক দিয়ে ফেলো, তোমার জীবনটা বাবা খুব অশান্তিতে কাটবে। এই তো একটু সমস্যা হলেই তালাক দিয়ে ফেলো। তো এগুলো আসলে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। এরপরে আমরা যাই যে এই মদিনার নামকরণ নিয়ে। এই মদিনার নাম কিন্তু মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। পরবর্তী পর্যায়ে তিনি এটা নাম দিলেন মদিনা, এবং তিনি আরো নাম দিলেন তয়বা এবং তবা, কয়েকটি নাম। একটা হলো মদিনা, মদিনাতুর রাসূল, রাসূলের মদিনা, রাসূলের শহর। আর একটা হলো তয়বা, আর একটা হলো তবা। সহিহ মুসলিম একটা হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা সামাল মদিনাতা তাবাতা, যে আল্লাহ তাআলা মদিনাকে নাম দিয়েছেন তবা। এবং আবার কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজেই মদিনা শব্দ উল্লেখ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সময় তয়বা শব্দ উল্লেখ করেছেন। ওকে, তিনি যখন তবুক থেকে মদিনায় ফেরত আসছিলেন, তখন তিনি সাহাবাদেরকে বললেন, হাদিহি তবা, এই যে আমাদের শহর দেখা যায়, এটা হচ্ছে তবা। আসলে তয়্যিব থেকে ভালো, সুন্দর, তয়্যিব, এই সেন্সে তবা এবং তয়্যিবা এই দুটো শব্দ আসছে। আরেকটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিব বলতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, মান সাম্মাল মদিনাতা ইয়াসরিব ফালইস্তাগফিরিল্লাহ, যে ব্যক্তি এখন থেকে মদিনার নাম মদিনা তয়্যিবা তবা না বলে ইয়াসরিব বলবে, সেজন্য আল্লাহর কাছে মাপ চায়, গুনাহ মাপ চায়। কারণ ইয়াসরিব বললে গুনাহ হয়ে যাবে। কেন গুনাহ হবে? ওকে, ইয়াসরিবের অর্থ হচ্ছে সামথিং যেটা মানে নিন্দনীয়, খারাপ, এই সেন্সে এই ইয়াসরিব শব্দের অর্থ আসে। ওকে, আর দুটো নামই, এই দুটো অর্থই তাওবিখ ওয়াল মালামা মিনাত তাসরিব, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তাই না? যে আল্লাহ তাআলা যখন মক্কা বিজয় করে দিয়েছিলেন, মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কাবাসীদেরকে লক্ষ্য করে কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর থেকে আমি কোনো ঘৃণ্য প্রতিশোধ নেব না, মানে হিংসাত্মক প্রতিশোধ। তো যে আমার এই তাসরিব শব্দ ওখান থেকে ইয়াসরিব, যার মধ্যে একটু খারাপ অর্থ আছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেননি। তিনি তওবা এবং তয়্যিবা, বাল হিয়া তওবা ও তয়্যিবা, তওবা ও তয়্যিবা। ওকে, এরপরে আমরা শুনেছি মদিনার ফজিলত সম্পর্কে, যে মদিনা দাজ্জাল থেকে আল্লাহ হেফাজত করবেন, মদিনার ঈমান এভাবে ফেরত আসবে যেভাবে সাপ গর্তের মধ্যে ফেরত আসে। মদিনার ব্যাপারে তিনি আরো কিছু দোয়া করেছেন বরকতের জন্য, খায়রের জন্য, মক্কার ডবল বরকত দিতে দোয়া করেছেন, তাই না? এখানে ওলামাদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে মদিনার জন্য তিনি ডবল বরকত দিতে দোয়া করেছেন। তাহলে কি মদিনার মর্যাদা মক্কার থেকে বেশি কিনা, এটা নিয়ে কেউ কেউ ডিসকাশন করেছেন। তো কেউ কেউ এই জন্য মনে করছে মদিনার ফজিলত মক্কা থেকেও বেশি। তো কেমনি হয়? মক্কাতে আল্লাহর ঘর। তো একটা হলো মক্কা শহর আর মদিনা শহর,
এই দুটো, আরটা হলো মসজিদুল হারাম আর মসজিদে নববী, দুটো আলাদা জিনিস। মসজিদে হারাম অবশ্যই অনেক উপরে, অনেক মর্যাদা, 1,00,000 হয়ে যায় এক রাকাতে, আর মদিনা হয় 1,000। কিন্তু মসজিদ বাদ দিয়ে শুধু শহরের চিন্তা করতে গেলে কেউ বলেছেন মক্কা উত্তম, কেউ বলেছেন মদিনা উত্তম। এটা নিয়ে যথেষ্ট ইখতিলাফ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিছু লোকে বলেছে যে না, আসলে মক্কাই উত্তম, যার জন্য আল্লাহর ঘরের জন্য যে জায়গাকে চুজ করা হয়েছে। তবে শুধু বরকত, দুনিয়াবি দিক থেকে বেশি বরকত পাওয়ার জন্য তিনি ডবল বরকতের দোয়া করেছেন মদিনায়, কিন্তু অরিজিনালি উত্তমের দিক থেকে স্টিল মক্কা উত্তম রয়ে গেছে। এটা নিয়ে সালফে সালেহিনদের মধ্যে ডিসকাশন হয়েছে। মদিনার মধ্যে কেউ যদি মদিনার লোকদের দুর্ব্যবহার করে, কষ্ট দেয়, তার অনেক গুনাহ হয়ে যাবে। কিন্তু খালি মদিনা, মক্কা মদিনা যাইতে সাবধান। মদিনার লোকদের কষ্ট দিবেন না, কখনো দুর্ব্যবহার করবেন না। মান আরাদা আহলাল মদিনাতে বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযুবুল মিলহু ফিল মা। যে ব্যক্তি মদিনার বাসিন্দাদেরকে কষ্ট দেয়, এমনকি চূড়ান্ত পর্যায়ের কোনো কিছু জঘন্য অন্যায় করে, তাদের প্রতি আক্রমণ করে, আল্লাহ তাআলা তাকে এভাবে তার অস্তিত্ব বিলোপ করবেন, যেভাবে পানির মধ্যে লবণ রাখলে লবণের অস্তিত্ব বিলোপ হয়ে যায়। আল্লাহ তাকে এভাবে হালাক করবেন। আর হাদিসে এসেছে মান আখাফা আহলাল মদিনা আখাফাহুল্লাহ আযজা ওয়া জাল। যে ব্যক্তি মদিনার বাসিন্দাদেরকে ভয় দেখায়, আতঙ্কিত করে, সে আল্লাহকে আতঙ্কিত করতে চায়। ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন। তার প্রতি আল্লাহ অভিশাপ করেন, লানত পাঠান, ফেরেশতারা লানত করে, সমস্ত মানুষ তাকে লানত করে। যে ব্যক্তি মদিনার লোকদের মধ্যে আতঙ্ক, সন্ত্রাসের সৃষ্টি করে। লা ইয়াকবালুল্লাহু মিনহু ইয়াউমুল কিয়ামাতি সারফান ওয়ালা আদলা। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কাছে কোনো ওজর, কোনো ধরনের ওজর খাহি আল্লাহ কবুল করবেন না। এই জন্যই মদিনার এত ফজিলতের কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু কি দোয়া করেছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন মান ইসতাতা মিনকুম আন ইয়ামুতা বিল মাদিনা ফালিয়ামুত বিল মাদিনা ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা। যে ব্যক্তি মদিনা মরতে পারে, চেষ্টা করে, সে মদিনায় মৃত্যুর জন্য চেষ্টা করুক। কারণ যে ব্যক্তি মদিনায় তার মৃত্যু হবে, আমি তার জন্য শাফাআত করব। তা বলে মানে বৃষ্টির খায়া মরবে না, কিন্তু আত্মহত্যা করে নয়, নর্মাল হায়াত শেষ হওয়ার অবস্থা যদি আসে। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কি দোয়া করলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের ভিত্তিতে তিনি দোয়া করলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যে আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হিসাবে মৃত্যু নসিব করেন, আর মদিনার জমিনেই যেন আমার মৃত্যু হয়ে যায়। তখন তো মদিনা শহীদ হওয়ার কোনো কারণ না, মদিনা থেকে আশেপাশে পুরো সমস্ত মুসলিম রাষ্ট্রের অন্তর্ভুক্ত, মুসলিম সীমানা বহুদূর চলে গেছে ওমর রাদিয়াল্লাহু আনহু জমানায়, ওইখানে কেমন তিনি শহীদ হবেন। কিন্তু তিনি চেয়েছেন, আল্লাহ করিয়ে দিয়েছেন। ওই ইরান থেকে আসা এক পারসিক ওনাকে আবুলুলু অ্যাটাক করে পিছন দিক থেকে স্ট্যাব করে মৃত্যুবরণ করে, আর তিনি শাহাদাতের মর্যাদা পান করেন, মর্যাদা পেয়ে যান, মদিনার মর্যাদাও পেয়ে যান, মৃত্যুর দুইটাই পেয়ে গেলেন, শহীদও হয়ে গেলেন আর মদিনার মৃত্যু নসিব হয়ে গেল রাদিয়াল্লাহু আনহু। ইনশাআল্লাহ আমরা মোটামুটি এবারে চলে আসতেছি মদিনায় মসজিদের নববীর ভিত্তি প্রস্তর স্থাপনের দিকে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা সেদিকে যাবো। বিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।